নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, সো ম্যারিড আনম্যারিড মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন শুরু করি। আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কি রয়েছে। ফার্স্ট কার্ড এসছে হচ্ছে 10 অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স, 7 অফ কাপস অ্যান্ড 5 অফ কাপস। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেথ কার্ড। ঠিক আছে, আমি ক্ল্যারিফাই করব এবং আরও কিছু এনার্জিও নেব। আগে এইটাকে দেখে নিই। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজিসের ওপরে একটি শর্টস আপলোড করেছি। মানসিক সমস্যা থাকলেও কখন আপনি সেই সমস্যাটাকে আপনার সমস্যা মনে হবে না, সমস্যা থাকলেও আপনি ভেঙে পড়বেন না। তো কিভাবে থাকবেন সেটা শর্টসে চেক আউট করে নেবেন। যারা এখনও দেখেননি তারা প্লিজ চেক আউট শর্টসে করবেন, সেখানে অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। আচ্ছা, 10 অফ সোর্সের কার্ডটা হচ্ছে 2 অফ ওয়ান্সের কার্ড। এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের উপরে নির্ভর করে পার্সোনাল কনসালটেশন, মানে পার্সোনাল কখনোই জেনারেল বেসড রিডিংয়ের উপরে নির্ভর করে কখনো পার্সোনালি ডিসিশনস নেবেন না। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটা কীভাবে করতে হয়, জাস্ট মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে দিলেই এনাফ। ঠিক আছে। আর আমি কিন্তু প্রেডিকশান অবশ্যই কিন্তু অ্যাস্ট্রো ট্যারোট থাকে, অবশ্যই অ্যাস্ট্রোলজি বেসড কিন্তু প্রেডিকশান দিই, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। এবং সেখানেই কিন্তু অ্যাস্ট্রোলজি লিঙ্কটাও দেওয়া থাকে, শর্টসের লিঙ্কটা যদি না পান আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল দেখুন, এখানে বোঝা যাচ্ছে 10 অফ সোর্সের সঙ্গে হচ্ছে 2 অফ ওয়ান্সের কার্ড। কিছু জিনিসের জন্য আপনার, প্রথমেই বলি, আপনারা কিন্তু লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপে রয়েছেন। ঠিক আছে, এবং তার বটম অফ দ্য ডেক ছিল 5 অফ কাপস এবং হচ্ছে 7 অফ পেন্টিকলসের কার্ড। আপনার পার্টনার এই মুহূর্তে কিছু জিনিসের জন্য কিন্তু চিন্তিত। তো কী বিষয় নিয়ে চিন্তিত? এক নম্বর হচ্ছে, এবং চিন্তিত প্লাস আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে উনি কিছু জিনিসের জন্য ওয়েটিং এনার্জিতে রয়েছে। 2 অফ ওয়ান্স, কিছু কাজ তার তরফ থেকে তিনি করতে চান, কিছু এক্সিকিউশন করতে চান, মানে সম্পাদনা করতে চান, কিছু প্ল্যান ওনার এই মুহূর্তে মাথার মধ্যে চলছে। ঠিক আছে, তো সেটার জন্য উনি পারফেক্ট, হয় না যে পারফেক্ট ডিসিশানসটা উনি নিচ্ছেন, পারফেক্ট টাইমিংটা উনি খুঁজছেন। ওকে, তো কিসের জন্য 10 অফ সোর্সের কার্ড? কারণ বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মন এখানে, আপনাদের সঙ্গে অনেকের সাথেই হয়েছে যে এখানে জাস্টিস ঠিকমতো উনি করেননি। হতে পারে আপনার পার্সন আপনার সাথে রুড বিহেভ করছে, হতে পারে আপনাদের এই পার্সোনাল রিলেশনশিপের মধ্যে অনেকেরই আছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনই মানে কথা না কথায় যে ডেথ কার্ড ছিল বটম অফ দ্য ডেক, ফিনিশ করেছেন সম্পর্কটা। অনেকেই আছেন কিন্তু যে রিলেশনশিপটাকে ফাইনালি ফিনিশ করে দিয়ে এসেছেন। আপনি হয়তো এমন তার রুড বিহেভিয়ার, এমন তার হচ্ছে যে তার তরফ থেকে এমন কিছু বিহেভিয়ার আপনি দেখেছেন যেটাতে আপনার মনে হয়েছে দিস পার্সন ইজ নট ম্যারেজ মেটেরিয়াল টাইপ। ঠিক আছে, যে ম্যারেজ, এই যে কারণ বললাম কেন, বটম অফ দ্য ডেক 4 অফ ওয়ান্সের কার্ড ছিল। 4 অফ ওয়ান্স এটা ওয়ান কাইন্ড অফ ম্যারেজ কার্ড। ঠিক আছে, তো পার্সনের সাথে আর যাই হোক না কেন, যে ভালোবেসেছি ঠিকই, কিন্তু ভালোবাসাটা সে সম্পর্কের জায়গায় নিয়ে যেতে গেলে, যারা আনম্যারিড দেখছেন, ম্যারেজের জায়গায় নিয়ে গেলে খুব সমস্যা হবে। তাই নিজে থেকেই হয়তো আপনারা অনেকে বেরিয়েছেন, কিছু পার্সনের এখানে দেখছি, সবার কিন্তু বলিনি এখানে। ঠিক আছে, এরকম জায়গা থেকে আপনারা হয়তো বেরিয়ে চলে এসেছেন, হতে পারে। আর বা সেকেন্ড টাইপ অফ পার্সন যারা রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে হতে পারে এখানে আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মন ভেঙেছে, হার্ট করেছে। মানে কিছু জিনিস আপনার সামনে এসেছে যার জন্য আপনি একেবারেই কিন্তু রেডি ছিলেন না। এবং হতে পারে এখানে তৃতীয় ব্যক্তির কিন্তু আনাগোনা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে তৃতীয় ব্যক্তির অবস্থান আছে। আপনাকে একদম, মানে আপনি যখন শুনেছেন পুরো স্টান্ড হয়ে যাওয়া, অ্যাস্টোনাইজড হয়ে যাওয়া। আপনি ভাবতেই পারেন নিজে এই পার্সনের তরফ থেকে, সেটা বিহেভিয়ারই হোক বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশই হোক, আসতে পারে রিলেশনশিপে, যে ঢুকতে পারে এই বা ওনার তরফ থেকে এইরকম যে বিহেভও আসতে পারে। উনি যে আপনাকে এরকম বিহেভ, যে মানুষটা আপনার জন্য প্রথম অনেক কিছু করেছে, প্রথম দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের মধ্যে যে এরকম একটা ছেদ আসতে পারে, এরকম টাইপের কিছু হতে পারে, এটা নিয়ে আপনি কখনোই কিন্তু অ্যাকসেপ্টেড, মানে রেডিই ছিলেন না অ্যাকসেপ্ট করবার জন্য।
তো যাই হোক, এই বিষয়গুলো এখন রিয়েলাইজেশনস ওনার হচ্ছে, কারণ দেখুন 5 অফ কাপসের কার্ড, কিছু তো রিয়েলাইজেশনস অবশ্যই হচ্ছে, এবং তার জন্যই কীভাবে বিষয়টাকে ব্যালেন্স করবেন, কিভাবে এক্সিকিউশন করলে পুনরায় জিনিসটা আবার প্ল্যান প্রোগ্রাম করলে সেটা ঠিক হতে পারে, সেটারই কিন্তু চিন্তাতে উনি রয়েছেন, এবং অনেকে এখানে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপও থাকতে পারেন। নেক্সট হচ্ছে নাইট অফ ওয়ান্সের কার্ড। নাইট অফ ওয়ান্সকে হচ্ছে 9 অফ কাপসের এনার্জি। ফাইন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ অ্যারোট এনার্জি বেসড রিডিংয়ে অবশ্যই কিন্তু এনার্জি কানেকশানের প্রয়োজন, ঠিক আছে। তো নাইট অফ ওয়ান্সের কার্ড এবং হচ্ছে 9 অফ কাপসের কার্ড। হায়ারোফেন্ট, আপনার পার্সন এখনও পর্যন্ত আপনার সাথেই লং টার্মের সম্পর্কটা চায়। উনি ভাবছেন যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো ওনার এখনও একটা, বা আপনাদেরও যেরকম একটা হোপস আছে, ওনারও একটা কোথাও হোপস রয়েছে যে রিলেশনশিপটা এগেন হয়তো ফুলফিলমেন্ট হতে পারে, এগেন সব কিছু ঠিক হতে পারে, এরকম একটা বিষয় রয়েছে। কারণ দেখুন 9 অফ কাপসের সাথে এখানে হায়ারোফেন্টের কার্ড এসেছে, ঠিক আছে। এখানে আরও এক ধরনের বিষয়টা বলি যে আপনাদের পার্সন এখানে দেখতে পাচ্ছি অন অফ সিচুয়েশনস অনেকেরই করেছে। কার মেন রিজন, বিহাইন্ড দ্য রিজন হচ্ছে এখানে ফ্যামিলি কোনোভাবে যুক্ত আছে, ঠিক আছে। বা এটা হতে পারে আপনার ফ্যামিলি, হয়তো বা আপনার ফ্যামিলি বা তার ফ্যামিলি, এই বিভিন্নভাবে যে বারবার দেখতেছেন যে আপনাদের মধ্যে রাগ, ঝামেলা, অশান্তি অনেকবার হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে অন অফ সিচুয়েশনস হয়েছে, এবং সেই কারণে হয়তো দেখা যায় আপনার ফ্যামিলি এই বিষয়গুলোর জন্য জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে চায়নি। ওনারা হয়তো বলেন বা আপনাদের হয়তো গাইড করেছেন যে, বা এরকম অ্যাডভাইস করছেন যে এই রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় নিয়ে গেলে হয়তো প্রবলেম হতে পারে। এটা হতে পারে 1 নম্বর। এবং 2 নম্বরও আরও একটা জিনিস হতে পারে যে এখানে ট্র্যাডিশনালিভাবে আপনাদের ফ্যামিলি হয়তো সেভাবে অ্যাকসেপ্ট করছে না। কিছু এখানে কাস্ট কালচারেরও হয়তো পার্থক্য রয়েছে, যার জন্য ট্র্যাডিশনালি জায়গাটা এগোতে পারছে না, সেটাও একটা প্রবলেম রয়েছে। আর একটা জিনিস হচ্ছে কুইন অফ সোর্সের কার্ড। এখানে কোনো মহিলা, মানে ফিমেল কোনো পার্সনের ইন্টারফেয়ারেন্স দেখতে পাচ্ছি, যে পার্সনের জন্য, এনিবডি হতে পারে, ঠিক আছে, ফিমেল পার্সন, যে পার্সনের জন্য আপনাদের রিলেশনশিপটা বারবার কিন্তু সমস্যার মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে, এটা দেখতে পাচ্ছি। এই কারণেও হয়তো আপনার পার্সন আপনাকে ভালো এখনও বাসে, কারণ আপনি তার অবশ্যই 9 অফ কাপসের এনার্জি যখন রয়েছে, অনলি 1 কাপস ইজ মিসিং, সেই কাপসটা আসলে এটা 9টা ফুলফিল করে 10 হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই অন অফ সিচুয়েশনসটা উনি এই কারণেই করছেন, ঠিক আছে। যে রিজনগুলো বললাম যার যার ক্ষেত্রে মিলছে, তো সেই বিষয়গুলোর জন্য কিন্তু অন অফ সিচুয়েশনস দেখা যায়। নেক্সট হচ্ছে 7 অফ কাপসের এনার্জি। সো নেক্সট কার্ড 7 অফ কাপস, 10 অফ কাপস। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে এই যে 9 কার্ডটা এসেছে, 9-এর সাথে আর একটা কাপস আসলেই তবেই 10 চলে আসে। কথা শেষ হতে না হতেই কথা কিন্তু চলে এসেছে, দুটো 10 কার্ড চলে এসেছে। মানে এখানে অবশ্যই ফুলফিলমেন্ট, আপনার পার্সন যে একেবারেই যে জিনিসটা আমি আরেকটু পরে এসে ক্ল্যারিফাই করলে ভালো হবে, একেবারেই যে বিষয়টা নিয়ে, মানে আপনার ব্যাপারটাকে নিয়ে পুরোপুরি শেষ, যারা মনে করেছেন যে এখানে রিলেশনশিপ ফিনিশ হয়ে যেতে পারে, ফিনিশের জায়গার কথা ভেবেছেন, তাও আমি বলবো এখনও স্টিল হোপস রয়েছে। যাদের একেবারেই ব্রেক হয়ে গিয়ে অন্য কিছু হয়ে গেছে সেটা আলাদা কথা, আপনার পার্সন বিয়ে করে চলে গেছে বা কিছু, সেইটার এখানে আসেনি। কিন্তু এখানে কিন্তু যাদের এনার্জিটাই আসছে, যাদের 1% ভেবেছিলেন যে 1% হয়তো বেঁচে আছে, বাকি 99% ফিনিশ, কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি সেই রে অফ হোপসটা এখনও স্টিল রয়েছে। কারণ প্রথমে ছিল উইশের কার্ড, দেন এসছে 10-এর কার্ড, ফুলফিলমেন্ট দেখাচ্ছে তো এটাই। তো এইটা হচ্ছে, এবং পাশাপাশি আপনার পার্সন একটা 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, মানে এই ইউনিয়নটাকে করতে গেলে ওনার কিন্তু এখানে অনেকটা বার্ডেন আছে, ঠিক আছে। সেটা ফ্যামিলি বার্ডেন হতে পারে, কিছুক্ষণ আগে আমি যেটা ক্ল্যারিফিকেশানস করেছি, ফ্যামিলি নিয়ে যাদের প্রবলেম হচ্ছে সেই ফ্যামিলি বার্ডেনটা ওয়ান কাইন্ড অফ মেন বার্ডেন রয়েছে। এছাড়া যাদের ফ্যামিলি বার্ডেন নেই কিন্তু তা সত্ত্বেও রিলেশনশিপে এখানে মিনিমাম 10 মান্থসের গ্যাপিং আছে, যাদের মিনিমাম 10 মান্থস আপনার সাথে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানস, আপনি ওনার ব্যাপারে জাস্ট আইডিয়াস লাগান, উনি আপনার ব্যাপারে আইডিয়াস লাগান, সম্পূর্ণ নো কন্ট্যাক্ট, তাদের ক্ষেত্রে তাদের পার্সন এখনও পর্যন্ত আপনার বিষয়ে উইশ বা হোপ, আপনি এখনও তার লিস্টে অবশ্যই আছেন, কিন্তু উনি একটা বিষয় নিয়ে ভাবছেন, কি ভাবছেন, যে
আপনার লাইফে অন্য কোনো অপশানস এসেছে কিনা, আপনার লাইফে অন্য কোনো পার্টনার, অন্য কোনো জীবনসঙ্গীকে বা মানে পার্সনকে আপনি চুজ করেছেন কিনা, বা সেই জায়গায় আপনি কোনো টাইম স্পেন্ড করছেন কিনা, ডেটিং করছেন কিনা, বা আপনার ফ্যামিলি যদি কোনো ম্যারেজের সম্বন্ধ নিয়ে আসে সেইগুলোকে আপনি এখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন কিনা, তাকে এক্সক্লুড করে। ঠিক আছে, সেই বিষয়টাকে নিয়ে 10 অফ ওয়ান্ডস, বার্ডেন, বাধা, ভার, পার্সোনাল একটা বার্ডেনই বলবো এখানে, স্ট্রেস, টেনশন নিয়ে উনি বসে রয়েছেন এই বিষয়টাকে নিয়ে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ানের কার্ড বসে রয়েছেন। এই পার্সন ভালো মতো কিন্তু একটা ইনটিউটিভ পার্সনও বটে। আগে থেকে বেশ ভালো মতো উনি জানেন যে উনি আপনার সাথে ফেস টু ফেস কথা বললে হয়তো আপনাকে মানিয়ে ফেলতে পারেন, এরকম ধরনের স্কিল বা অ্যাবিলিটিস ওনার মধ্যে রয়েছে। এবং আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের কাজের মধ্যে হোক, কাজের প্রেশারও ভীষণ রয়েছে, সে কাজের মধ্যেও কিন্তু মাঝখানেই কিন্তু হঠাৎ করে আপনার বিষয়গুলো, আপনার জিনিসগুলো, আপনার কথা, আপনার ছবি, আপনার সাথে টাইমস কাটা মুহূর্ত, যে কোনো জিনিস বলুন, যা হয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে তাকে মনে পড়ায়। যত বেশি মনে পড়ায় সেই কারণেই কিন্তু উনি তত বেশি কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছেন, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাশাপাশি এই যে বার্ডেনটা রয়েছে না, এই যে 10 অফ ওয়ান্স, 10 অফ কাপসের এনার্জি তো মানে মোস্ট বিউটিফুল এনার্জি, কিন্তু 10 অফ ওয়ান্সের সঙ্গে যখন এই কম্বিনেশনে যখন চলে আসে তখন কি হয় যে এই এনার্জি থেকে টেম্পোরারি হলো, এই এনার্জি থেকে আপনার পার্সন যখনই বেরোবে তখনই কিন্তু একটা উনিও নিজের দিশা খুঁজে পাবেন, তখনই কিন্তু উনি আপনার সাথে কথা বলা হোক বা আপনারা যেটা চাইছেন সেটা করার চেষ্টা করবেন, কিন্তু এই এনার্জিটা থেকে বেরোতে হবে। নেক্সট হচ্ছে 5 অফ কাপসের এনার্জি। নেক্সট দেখে নিই 5 অফ কাপস, পেজ অফ কাপসের এনার্জি। অফার তো করতে চায়, এগেন 9 অফ ওয়ান্স, কিছু না কিছু অফার করতে চায়, সেটা হোক ছোট, ঠিক আছে, খুব যে বড় অফার করতে চায় তাও না। এবং আপনার পার্সন একটা জিনিসও বলি, এখানে অনেকে বয়সে ছোট পার্সনের সাথেও কিন্তু ডিল করছেন। ঠিক আছে, আপনার থেকে আপনার পার্সনে অনেকটা ছোট হতে পারে বা এজ গ্যাপিংটা অনেকটা বড় হতে পারে, এই এজ গ্যাপিংটা অনেকটা ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, 5 বছর, 10 বছর, 5 বছর, 7 বছর এরকম টাইপের এজ গ্যাপিং দেখতে পাচ্ছি। আপনার পার্সন যেহেতু উনি আপনার সম্পর্কে পুরোপুরি একটা ধারণা ক্লিয়ার নাই, সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত একেবারে পুরো স্টেবল, পুরো ম্যাচিওরলি ডিসিশানস নেবে এমনটাও না, এখনও কিছুটা ইম্যাচিউরিটি ওনার মধ্যে রয়ে যায়। ইনফ্যাক্ট এই পার্সন হয়তো ভালোবাসার ব্যাপারে না বেশ কিছুটা কিন্তু ইম্যাচিওর। এখানে আজকে যে এনার্জিটা এসছে আমি সেটা বলবো। আচ্ছা, যেদিন যে এনার্জি আসবে সেদিন সেটা বলবো, ঠিক আছে, যেদিনকে ফুলিশের এনার্জি আসবে ফুলিশের এনার্জিটাই বলবো। তো আজকে যেটা এসছে সেটা কিন্তু মোর অরলেস আপনার পার্সন এখনও লাভের বিষয় ম্যাচিওর, অতটা কিন্তু ম্যাচিওরলি হ্যান্ডেল করা উচিত, কী করা উচিত এই জিনিসগুলোকে নিয়ে উনি বদারটা কম করেন। বাকি জিনিস নিয়ে খুব ওনার ভালো ভালো আইডিয়াস আছে, কিন্তু লাভ ব্যাপারে কিন্তু একটুখানি কম আইডিয়াস আছে দেখতে পাচ্ছি। তো সেটাই রয়েছে, এখনও ইম্যাচিওর। এই মুহূর্তে কিন্তু উনি একা দিন কাটাচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে যেটাই দেখতে এখানে এনার্জি আছে যেটা এসছে, একা দিন কাটাচ্ছে। এবং সঙ্গে 9 অফ ওয়ান্ডস, আগেই বললাম যে বিভিন্ন স্ট্রেস, চিন্তায় তার মাঝে মাথাটা ধরে থাকে, মাথা ভার হয়ে থাকে। তো ওনার কোথাও মনে হয় ডেথ কার্ড শেষ হয়ে গিয়েও আর একটা নতুন শুরুয়াত। এখন ওনার মনে হয় যে আপনি কি তাকে আর ভাবছেন আর কি, আপনি কি তাকে আর কোনো সুযোগ দেবেন, এটা নিয়ে উনি ভাবছেন। ঠিক আছে, তো এইটা গেল, তার সাথে আমি কিছু এনার্জি আগে কানেক্ট করব আজকে, দেন কমপ্লিট করব। নেক্সট দেখি কি দিচ্ছে ডিপ থটসে এনার্জি আপনার পার্সন। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট। আচ্ছা, গতকাল রাতে উনি আপনার কথা ভেবেছেন। ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি। এখন বর্তমানে আপনি যে লেসেন্সটা ওনাকে দিচ্ছেন, যে জিনিসগুলো করছেন একদম ঠিক আছে। ঠিক আছে, তাতেই উনি আপনার গুরুত্বটা বুঝতে পারবেন। এনিওয়েজ, এটাকে আমি একটু ক্ল্যারিফাই করি। আই ওয়াজ থিঙ্কিং অফ লাস্ট নাইট, গত রাতে উনি আপনার কথা চিন্তা করেছেন। ঠিক আছে, 5 অফ পেন্টিকলস। আচ্ছা, এই পার্সনকে সম্পূর্ণভাবে এই পার্সন কিছু না কিছু জিনিস তো আপনার থেকে অবশ্যই লুকাচ্ছে। সেটা হতে পারে উনি ওনার ফাইন্যান্সিয়ালি দিক থেকে ভীষণ কিছুদিন ধরে যেটা এনার্জিটা আসছে সেটা দেখতে পাচ্ছে, ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে স্ট্রাগল করছে আপনার পার্সন। ঠিক আছে, মেল ফিমেল যেমনই হোক, মেলদের ক্ষেত্রে বেশি, ফিমেলদের ক্ষেত্রে একটু কম।
যতটা মানে এই সময় না উনি কাজ খোঁজার চেষ্টা করছেন, কেরিয়ারে প্রোগ্রেস করার চেষ্টা করছেন, নতুন জব ফাইন্ড করার চেষ্টা করছেন, বিজনেস নতুন করে শুরু করতে চাইছেন, কিন্তু কোনোটাই কোনোভাবে কিন্তু এগোচ্ছে না। এটাই কিন্তু ওনার জীবনে একটা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। ওই জন্যই হয়তো আপনার সাথে লাস্ট নাইটে উনি ভাবছেন যে এই মুহূর্তে হয়তো আপনারা যদি দেখুন, সবসময় সবাই যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে তা কিন্তু নয়। অনেকে এখানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন, তাদেরটা রয়েছে, কিন্তু যারা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না করেছেন তাদেরকেও বলে অনেক সময় আইডিয়াসও মানুষকে কিন্তু এগোতে সাহায্য করে। তো উনি ভাবছেন যে এই যে পরিস্থিতিটা যে চলছে, ডামাডল সিচুয়েশানসটার মধ্যে রয়েছে, ওনার একটা গাইডেন্সের প্রয়োজন। হয় না যে নিজেরা যখন একটা সময় সার্টেন বিষয় চিন্তা করতে না পেরে কনফিউজড হয়ে যায়, তখন মানুষের কিন্তু একটা এক্সট্রা করে একটা গাইডেন্সের প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনার পার্সন এই মুহূর্তে ভাবছে যেটা যদি আপনি থাকতেন, আপনার সাথে কমিউনিকেশানসটা হতো, যে স্ট্রেস চিন্তাটা উনি নিচ্ছেন, সে স্ট্রেস এবং চিন্তাটা ওনাকে নিতে হতো না, উনি হয়তো একটা আইডিয়াস মিনিমাম পেতেন। তো সেই জন্য হয়তো আপনাকে ভাবছে, ঠিক আছে। আর যারা এখানে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন তাদের তো আলাদা করে কিছু বলারই নেই, আর যারা করেননি তাদেরকেও বলছি যে আপনার আইডিয়াস গাইডেন্সগুলো কিন্তু খুব মিস করছে, যার জন্য উনি আপনাকে চিন্তা করছে। নেক্সট হচ্ছে পেজ অফ সোর্সের কার্ড। আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন্স ইউ টট মি। আচ্ছা, ভীষণভাবে আপনাকে এই মুহূর্তে দেখুন নিজের কাজে ফোকাস আছে, কিন্তু সেই কাজে আমি আগেই বললাম কাজটা এই যে 8 অফ পেন্টিকলসের কার্ড, মানে এই ব্যক্তি ভীষণভাবে লাইফে এখন স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছে, দেখেই বোঝা যাচ্ছে। অনেক পরিশ্রম করছে, যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী রিওয়ার্ড নেই, পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম, বা যতটা ডিজার্ভ করে সেই পজিশনটা এখনও উনি পাচ্ছেন না, কিন্তু সেটা তিনি কারোর সাথে শেয়ার করছেন না। এমন পার্সন এখানে আপনাদের রয়েছে যে ঠিকমতো তার লাইফস্টাইলটাও কিন্তু লিড করতে পারছেন না। যে হয় না যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটেই তো মেন লাইফস্টাইলের মধ্যে পড়ে, সেই লাইফস্টাইলের জায়গাটাও কিন্তু প্রবলেম হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আপনার পার্সন খুব ভালো করে জানে যে এইটা নয় যে সকলকে সেটা বলে বেড়াতে হবে। উনি জানেন যে পজিশন স্টারের কার্ড, হোপস রাখেন যে এখন পজিশন খারাপ, দেন পজিশন আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তাই বলে সবাইকে বলে বেড়াবেন এই চিন্তা নেই, কাউকে বলছে না, নিজের এনার্জিটাকে স্টাক করে রেখে দিয়েছে। এবার যেটাই হয়, মানুষ প্রবলেমে পড়লে অবশ্যই কাছের মানুষ, প্রিয় মানুষকেই মনে পড়ে যে তার সাথে সময়টা কাটিয়েছে। তো এই মুহূর্তে আপনাকে কিন্তু লক্ষ্য করছেন, এবং লক্ষ্য করাতে আপনি হয়তো আপনার এনার্জি হয়তো গুটিয়েছেন, আপনি সবই বুঝতে পারছেন, আপনি কিন্তু নিজেও জানেন আপনার পার্সন এই সময় কোনো না কোনো সমস্যায় পড়ছেন, এটা আপনার কাছেও এনার্জি আছে, কিন্তু তবুও আপনি আগের মতো নিজের থেকে গিয়ে সেই হেল্পটা আর করছেন না। আপনি ভাবছেন হ্যাঁ, একটু স্ট্রাগল, একটু পেন পাওয়া দরকার আছে, যাতে সে নিজের জায়গাগুলো বুঝতে পারে, ঠিক আছে। তো এই মুহূর্তে সেই কারণেই কিন্তু উনি আপনি যে লেসনটা ওনাকে দিচ্ছেন, তাতে উনি বুঝছেন যে জীবনে কষ্ট পাওয়াটাও দরকার আছে, সে কষ্ট পেলে তবেই কিন্তু অ্যাকচুয়ালি যে হার্ডওয়ার্ক করবার পরে যে সাফল্যটা আসে সেটার মূল্যটা পাওয়া যায়। তো তার জন্য আপনি যে লেসনটা দিচ্ছেন সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন উনি, যেটা দরকার আছে, যাতে উনি নিজের মূল্যটা, নিজের জায়গাটা, নিজের পজিশনটা উনি বুঝতে পারেন। আর শেষে একা একা দিন কাটাচ্ছেন, এবং সেই রকমভাবে ভাবছেন যে যদি আপনি কোনোভাবেই কি তাকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন, বা সে সুযোগ কি দেবেন, এইগুলো চিন্তা করছেন, ঠিক আছে। তো এই ছিল আজকের এনার্জি ডিপ থটস। কতটা মোরলেস রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করবেন, ঠিক আছে। তো আজকে আসি, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।